রোশনি ভালো লাগছে না। রোশনি রিয়াংশ প্লিজ খাও খাও, আর একবার না আর দুবার। রোশনি খাও না রিয়াংশ, এখন করতে নেই এরকম, খাও। ব্যাপারটা ভালো হয়নি না? না রোশনি খুব ভালো হচ্ছে, ভেরি ডিলিশিয়াস। রিয়াংশ বলো। তোমাকে আজকে আমাকে একটা প্রমিস করতে হবে। কি? তুমি তোমার লাইফ নিয়ে এরকম ড্রাস্টিক ডিসিশন আর কখনো নেবে না। ওকে রোশনি, আই প্রমিস। এই শরীরটাকে পাবো বলে কতদিন ধরে ওয়েট করে আছি। উফ বেবি, আমার খিদেটাকে তো চেপে রেখেছিলাম, আজ আবার তো জাগিয়ে দিলে। হাতটাকে আর কন্ট্রোল করতে পারছি না। আরে ইয়ার, এখনই ফোনটা আসতে হলো। আননোন নাম্বার, কে ফোন করলো? হ্যালো। আরে আমি বলছি। বেবি হ্যাঁ শোনো না, নুডলসটা ঠান্ডা হয়ে গেছে, দেখাও আমার জন্য একটু ম্যাঙ্গো শেক করে নিয়ে আসো না। ম্যাঙ্গো শেক? ইয়েস, আমারও ফেভারিট, আমি এক্ষুনি আনছি। দাঁড়াও। সো সুইট অফ ইউ। রোশনি। হ্যাঁ কোনো তাড়া নেই, কিন্তু তুমি তোমার ভালোবাসা দিয়ে জুসটাকে ভালো করে বানিয়ে নিয়ে আসো। আনছি। ওকে বেবি, অল ক্লিয়ার। এবার বল। এত প্রশ্ন উত্তর দেওয়ার সময় নেই আমার কাছে। একবার একটা কথা বলবো, একবারই শুনবি। আমি এখন পুলিশ হসপিটালে আছি। আজকে রোলটা খেতে খুব ভালো লেগেছে না? কাল যদি বিরিয়ানি পাও। বিরিয়ানি? বিরিয়ানি? হ্যাঁ, তুই আমাদের বিরিয়ানি খাওয়াবি রানী? রানী বলে কি আর? হাতটা সরিয়ে। হ্যাঁ, বিরিয়ানি খাওয়াবো। আচ্ছা ভাবো তো, রোজ রোজ তোমরা যদি বিরিয়ানি, চাউমিন, কাটলেট এইসব পাও, কেমন হবে? শুনেই লোভ লাগছে না? টাকা দেবো, অনেক 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 টাকা দেবো। তুই কি আমাদের মুখ দেখে টাকা দিবি? নিশ্চয়ই কোনো কাজ আছে। সে তো বটে, এসব বিজনেসম্যান বাড়ির মেয়ে বউরা কি আর এমনি এমনি টাকা দেবে? টাকা দিয়ে কাজ হাসিল করতে ওস্তাদ। যাই বলো, তোমাদের অনেক বুদ্ধি আছে, কিন্তু সেই টাকা দিয়ে আমি কাজ আদায় করি কি কি করি সেটা তো তোমাদের জানার দরকার নেই। তোমাদের তো শুধু টাকা নিয়ে মতলব। অনেক টাকা পাবে, আমাকে এখান থেকে বেরোতেই হবে। যে করে হোক আমাকে এখান থেকে বেরোতে হবে। বেশ, তাই হবে। এইসব করেছি, তারপরেই তো পুলিশ আমাকে এখানে নিয়ে এসেছে। এই দাদা, তুমি এখনো বাড়ি যাওনি? তুমি তো অনেকদিন আগে আমাকে বলেছিলে শরীরটা ভালো নেই, তোমাকে বাড়ি যেতে হবে। আমারই ভুল, আমার মাথা থেকে বেরিয়ে গেছিল। আসলে এত ঝামেলার মধ্যে রয়েছি। তুমি যাওনি কেন বাড়ি? আসলে বৌদি, কয়েকদিন ধরে সিসি ক্যামেরাটা খারাপ হয়ে আছে তো, আর সেন্টার থেকে আমার বদলি হিসাবে যার আসার কথা ছিল সেও আসতে পারছে না। এই অবস্থায় বাড়ি ফেলে রেখে যাই কি করে? তুমি চিন্তা করো না, তোমার দাদাকে আমি বলে দেবো কাল সকালে ওই সিসিটিভিটা দেখে নেবে, সারিয়ে নেবে। তুমি যাও, তোমার বাড়ি যাওয়াটা দরকার, বুঝলে? অনেক ধন্যবাদ বৌদি। বাড়িতে দুটো বাচ্চা আছে, কখন যে কে ঢুকে পড়ে সেই ভয়ে যেতে পারি না। সারা রাত সজাগ থাকি, একটা মাছি বলতে দিই না। তবে এই করতে গিয়ে সেদিন যা কাণ্ড করে ফেলেছি না বৌদি, চোর ভেবে ভুল করে রিয়াংশ দাদুকে লাঠির বাড়ি কষিয়ে দিয়েছি। কি?
রিয়াংশকে? আর বলবেন না, কি করে বুঝবে বলুন? দেখলাম ওদিক থেকে কেউ লাফ দিয়ে পড়লো, আর আমি তো সঙ্গে সঙ্গে লাঠি দিয়ে দেখতে পাচ্ছিস আমি কি? স্যার ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে মানে? কিসের ভুল হয়ে গেছে? মার তো। সরি স্যার, আমার খুব ভুল হয়ে গেছে। এদিকে তো অন্ধকার, তো স্যার মাথা খুব লেগেছে না, আমি ম্যাডাম স্যারদের ডাকছি। আরে এই দিঘায় কাউকে ডাকতে হবে না, ম্যাডাম ঘুমাচ্ছে, আমি চলে যাচ্ছি। আর শোন, এরপর থেকে চোখ কান খোলা রেখে পাহাড়টা দিবি। এই পাশে তো ছোটর ঘর, এই দিক থেকে বাগানে লাফিয়েছে, তবে কি রিয়াংশ? দাদা এটা কবে ঘটনাটা ঘটেছিল বলো তো? এই ধরুন 3 দিন হবে। ঠিক আছে দাদা, তুমি যাও এখন। ভাবে আলমারিতে চাবি ঝুলছে, উল্টো করে তার মানে আমার খটকাটা সে রাতে ঠিকই ছিল, ছোটর ঘরে কেউ লুকিয়েছিল সেটা আমার মনে হচ্ছিল, কিন্তু রিয়াংশ ওইভাবে ছোটর ঘরে। আমি বেরোনোর সময় দরজাটা বন্ধ করে দিয়েছিলাম বাইরে থেকে, সেই কারণে রিয়াংশ বেরোতে পারেনি ঘর থেকে। আর লাফিয়ে এবার বুঝতে পারছি না, আমি সত্যি মেলাতে পারছি না, রিয়াংশ ছোটর ঘরে ওভাবে লুকিয়ে লুকিয়ে কি করছিল? শুনুন না, হ্যাঁ নার্স, আপনাকেই ডাকছি। কি ওইভাবে তাকিয়ে আছেন কেন? ডাক্তার, আমার বাড়ির সবাই চলে গেছে তো? হ্যাঁ, কেন বলুন তো? আর আপনি তো একটু আগে হাতের বাঁধনগুলো এবার খুলে দিন, কোনো ভয় নেই, আমি একদম সুস্থ। না না, তা আবার হয় নাকি? কিছুক্ষণ আগেই তো আপনি অভিনয় বোঝেন? অভিনয়। আমার কিচ্ছু হয়নি, আপনাকে কিচ্ছু করব না, চিন্তা করবেন না, হাতটা পাটা খুলে দিন। এক্সট্রা টাকা ইনকাম করতে চাও? আমাকে ফাঁসিয়ে কি কোনো লাভ হবে? নিন, এবার চটপট হাত পা খুলে দিন। খুলো খুলো, তাড়াতাড়ি পাটা খোলো। তোমার ফোনটা দাও তো তাড়াতাড়ি। তুমি আমার জন্য এক গ্লাস জল নিয়ে এসো। অভিনয় করে একেবারে গলা শুকিয়ে গেল আমার। শুনুন শুনুন, আপনি ওই টিকটিকটা বাইরে বসে আছে, তাকে গিয়ে তার উপরে নজরটা রাখুন, আমি ডাকলে তারপরে আসবেন, যান তাড়াতাড়ি। ওয়াও শেষ, ওয়াও, কি করেছিস রে? রাতারাতি এইভাবে বাইরে আসার আমার আরও একটা কারণ আছে রিয়াংশ। বড় মাকে আর বাঁচিয়ে রাখা যাবে না, বুঝেছিস? আমার মাথায় একটা প্ল্যান আছে, মন দিয়ে শোন। কি করতে হবে সেটা কি বোঝাতে পেরেছি তোমাকে? মাখনের মতো বুঝে গেছিস শেষ, বড়ির বাঁচার আর কোনো চান্স নেই। আচ্ছা শোনা, আমি রাখছি, রশ্মি যে কোনো সময় আসতে পারে। এই দাঁড়া, এক সেকেন্ড হোল্ড কর, আমাকে এই নাম্বারে 20,000 টাকা পাঠাতে এক্ষুনি। কি 20,000 কোথেকে পাঠাবো? আরে মানি প্ল্যান্ট পুঁতেছি নাকি? আমার সঙ্গে না চালাকি করো না তুমি, 50 লাখ টাকাটা তুমি পেয়েছো আমি খুব ভালো করে জানি।
আমি বাইরে থাকি কি ভেতরে থাকি না, আমার কাছে সব খবর আছে। তোমার ঘুঁটি আমার হাতে বাঁধা। বেশি তর্ক না করে তাড়াতাড়ি টাকাটা পাঠাবে এখানে। উফ, বোন হলে কি হবে, বিষাক্ত মাল একটা। ওকে ঠিক আছে, আমি পাঠাচ্ছি, পরে কথা বলছি। থ্যাংক ইউ আপনার ফোনটা। বলছি কালকে আমাকে না আর একটা হেল্প করতে হবে, আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ? কালকে আমি বেশিক্ষণ নয়, একটু সময়ের জন্য এখান থেকে একটু বেরোবো, ফিরেও আসবো আবার। ওই বেরোনোর টাইমটা আমাকে একটু হেল্প করতে হবে। কিন্তু ম্যাডাম আমি পারবো না, আমার দ্বারা এসব হবে না। আরে কেন টেনশন করছেন আপনি? দেখুন আপনি তো প্যানিক করছেন। আমি তো যাবো আর আসবো, কেউ তো টেরই পাবে না, জানতেই পারবে না। আপনার ফোনটা চেক করুন, আমার মনে হয় টাকাটা ঢুকে গেছে। দেখুন তো, অনেক টাকা না, 20,000 টাকা আপনার জন্য। জানি তো। ভাবুন তো, আপনি আমাকে একটা ফোন দিয়েছেন, একটা কল করতে দিয়েছেন, তার জন্যই আমি আপনাকে 20,000 টাকা দিলাম। কিন্তু কালকে যদি আপনি আমার এই কাজটা করে দেন, তাহলে তাহলে কিন্তু আপনি আর এই 1000 পাবেন না, লক্ষ টাকা পাবেন। কিন্তু ম্যাডাম আমার যদি চাকরিটা চলে যায়? আরে চাকরি ফাকরি ধাত, চাকরি কত আসে কত যায় কিচ্ছু হবে না। বলছি তো কেউ জানতে পারবে না, আমি আছি, আপনি পারবেন। আমার ভরসা আছে আপনার উপরে। আর আমি তো ফিরে আসবো এখানে। আমাকে তো এখানে নিজের ইন্টারেস্টেই ফিরতে হবে। এবার আমিও দেখি আমার হাত থেকে তোমাকে কে বাঁচায়। রিয়ান্স তলায় তলায় কিছু একটা তো করছে, আমি ঠিক বুঝতে পারছি না, ধরতেও পারছি না। ওর ভাবটা সুবিধের নয়, এমন ভাব দেখায় যেন ধোয়া তুলসী পাতা। আসলে তো একটা নোংরা মানুষ, একটা খারাপ মানুষ। তুই কি করলি? এটা তুই কি করলি? ছি 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 ছি, তুই আমার শেষ, আমার ঈশ্বরের মতন দাদা ভাইকে তুই মারতে গিয়েছিলি। এই চল। আচ্ছা, রিয়ান্স কি ছোটর ওপর সত্যি রেগে আছে না, নাকি এটা ওর এক ধরনের নাটক, বাহানা? জগন্নাথ দেব আমার পরিবারকে রক্ষা করো ঠাকুর, আমার যেন অন্য কোনো বিপদ না আমার পরিবারকে। রোশনির যেন কোনো ক্ষতি না হয়। আমি সবসময় রোশনির পাশে থাকবো, ওকে আগলে রাখার চেষ্টা করব। সেই রোশনি আমাকে যতই ভুল বুঝুক না কেন, আমার রোশনিটা যেন কিছু না হয়। রিয়ান্স, মেডিসিনটা খেয়ে নাও এবার। আজ আমার এই শরীরটা চাই, এক্ষুনি চাই। এ নাও রিয়ান্স, মেডিসিনটা এ নাও। থ্যাংক ইউ রোশনি। খেয়ে নাও। হ্যাঁ বলছি, শোনো না, আমার হেডফোনটা ওই ডেস্কে রাখার জন্য দেখো তো। ওখানে? হ্যাঁ। এই নাও হেডফোন। আর তুমি শুতে যাবে কখন? অনেক রাত হলো তো। রোশনি একটু পরে যাবো, একটু থাকি এখানে। থাকবে? আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আর যদি কিছু লাগে রাতে বেলা আমাকে ডাকবে। হ্যাঁ, সাবধানে থেকো। তোমার একটা কথা জিজ্ঞেস করবো, তুমি যদি কিছু মনে না করো? হ্যাঁ বলো না। তুমি আমাকে এখনো আপন করে নিতে পারোনি, তাই না?
কেন রিয়াংশ, মানে আমার কোনো বিহেভিয়ার কি তোমার খারাপ লেগেছে? না না, ইটস নট লাইক দ্যাট। আসলে রোশনি, তুমি আমার জন্য যা যা করেছো, যেভাবে টেক কেয়ার করেছো, ওটা আমার জন্য এনাফ, বিশ্বাস করো। কিন্তু রোশনি, আমরা কি কোনোদিনও হাজবেন্ড ওয়াইফের মতন জীবন কাটাতে পারবো না? তুমি কি সারা জীবন আমাকে এভাবেই শাস্তি দেবে? না না রিয়াংশ, এরকম কোনো ব্যাপার না, প্লিজ তুমি এইভাবে বলো না। আসলে কি জানো তো, আমি জানি কারণটা। আমি খারাপ ছেলে, আমি তোমার যোগ্য নই রোশনি, যোগ্য নই। না না রিয়াংশ, এরকম কোনো রোশনি ব্যাপার। প্লিজ প্লিজ আমাকে বলতে দাও প্লিজ। রোশনি, আমি জানি সিস তোমাদের সাথে যা যা করেছে সেটার জন্য তোমার আমাকে মেনে নেওয়াটা ডিফিকাল্ট হচ্ছে, আই নো দ্যাট। কিন্তু কি করব বলো, কি করব? তাতে আমার তো কোনো দোষ নেই। তার উপর আবার তোমার বাবার থেকে আমি টাকা নিয়েছি। আমি জানি তুমি আমাকে এটাই ভাবছো যে আমি একটা ওয়ার্থলেস, আমার কোনো ভ্যালু নেই। আমি তোমাকে ভাবতে পারবো না। রোশনি প্লিজ, তুমি আমাকে ছেড়েছো। রোশনি প্লিজ, আমার খুব ভয় করছে, তুমি আমাকে ভয় জড়িয়ে ধরে থাকো। এত কষ্ট পাচ্ছি রিয়াংশ, কি করি আমি এখন? বলো না রোশনি, বলো না, তুমি পারবে না আমাকে আপন করে রাখতে? আমার কাছে আসতে পারবে না? বলো রোশনি, বলো। রিয়াংশ, তুমি কেন এরকম করে বলছো? আমি তো পাশেই আছি তোমার। তাহলে আজ আমাদের মধ্যে আর কোনো বাধা রেখো না রোশনি। তুমি জানো না রোশনি, এই দিনটার জন্য আমি কবে থেকে ওয়েট করে আছি। আমি শুধু তোমাকে কাছে পেতে চাই। আমি তোমাকে জড়িয়ে ধরে আমার সমস্ত দুঃখ কষ্ট ভুলে যেতে চাই রোশনি। প্লিজ রোশনি, প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি। I love you, Roshni. I love you. I love you too. বাতাসে গুনগুন এসেছে ফাগুন, বুঝিনি তোমার শুধু ছোঁয়ায় এত যে আগুন। বাতাসে গুনগুন মরণ
চাতকের বুকু ভাঙা বাসনা সাবনের মতো হানা দেয় মনের কামনা নিজেকেই দেখে লাগে আজ অচেনা 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 বাতাস গুনগুন তৃষ্ণা এত তৃষ্ণা প্রেমে হয়নি যে আগে উতল করো আমায় আজ বন্য সোহাগে তৃষ্ণা এত তৃষ্ণা প্রেমে হয়নি যে আগে উতল করো আমায় আজ বন্য সোহাগে কোথায় ভেসে চলেছি নিজে আজ জানি না চাওয়া পাওয়া যেন কিছুতেই আজ আর মেটে না সাবনের মতো হানা দেয় মনের কামনা নিজেকেই দেখে লাগে আজ অচেনা 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 বাতাসে গুনগুন এসেছে